আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবী পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী লালা শরীফ কানা নিয়ে নিলেন, থুতু শরীফ কানা নিয়ে নিলেন, দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাদাম, আল্লাহ রাসূলের সাহাবী চোখ দুটো খুলে দেখেছিলেন। ও আল্লাহ রাসূলের জামাদাম ইসরাজানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, সর্বপ্রথম যেটা দেখেছেন আল্লাহ নবীর নূরের চাঁদ মুখ কানা দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আদম নবীর উপর নারাজ হবারই ছিল, আল্লাহ পাক তাহলে নবী করলেন কেন? কোটি 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 বান্দাদের মধ্যে থেকে বেছে বেছে আল্লাহ কিছু জনকে নবীর দায়িত্ব দিলেন, তানাদের উপর আল্লাহ নারাজ হবেন না বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি এটা বলিনি যে আল্লাহ নারাজ হতে পারবে না, আল্লাহ পারবে না আমি বলিনি, আল্লাহ নারাজ নবীদের উপর হন না। কেন? আল্লাহ পাক তাদের করে দায়িত্ব দিয়েছেন দ্বীনের খিদমতের। কিন্তু আদম নবী নিজে থেকে লজ্জিত হয়ে গেলেন। মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফা শরীফ। আরাফা ইয়ারাফু মানে পহচান না, জাননা, জেনে নেওয়া। বাপ আদম আর মা হাওয়া দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম ওই জায়গাটা একে অপরকে দেখেছিলেন, একে অপরকে চিনে নিলেন। ওই জন্য জায়গাটার নাম হয়ে গেল আরাফা, মানে চিনে নেওয়া। ওই আরাফায় একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জবলে রহমাত। যে পাহাড়ে কোন কিতাবে 300 বছর, কোন কিতাবে 350 বছর ধরে কাঁদবে। আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়াটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা নবী আদমকে আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ নবী আদমকে যখন সুসংবাদটা দিয়েছিলেন, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। যে মুহররমের 10 তারিখ আল্লাহ হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আবার দুবারা বার করে দিলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে হেফাজত করলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের রোগ পোকাটাকে আল্লাহ সুস্থ করে দিলেন। যে মুহররমের 10 তারিখ আল্লাহ নবী হযরতে আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করলেন। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল হিজরতের কয়েক বছর পরে দেখছেন আশুরার দিন, আরবিতে আশার মানে 10, আরবিতে আশার মানে 10। এই আশার থেকে এসেছে আশুরা মানে 10-এর দিন। আল্লাহ রাসূল দেখলেন ইহুদিরা রোজা রেখে রোজা। নবী জিজ্ঞাসা করেন কি ব্যাপার? বুখারী শরীফে একটা রিওয়ায়াত এসেছে, কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদা। কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদা। এই আশুরার দিন ইহুদিরা ঈদ হিসাবে পালন করত, খুশি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা রোজা রেখেছো আশুরায়? ইহুদিরা জবাব দিচ্ছে, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। আমাদের এই রোজা রাখার কারণ হলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কারণ হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা দরকুল্লাহু ফীহি ফিরাউন ওয়া নাজা মুসা। আল্লাহ এই আশুরার দিন ফিরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, মুসা নবীকে আল্লাহ ফিরাউনের হাত থেকে হেফাজত করেছে। ইহুদিরা বলছে মুসা নবী আমাদের নবী, নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখছি। আল্লাহ রাসূল কি বললেন, ও আমার সাহাবারা, আনা আহাক্কু মিনকুম বিসাওমি। এই ইহুদিদের থেকে রোজা রাখার বিষয়টাই আমি মুসা নবীর কাছে হকদারটা বেশি। আল্লাহ রাসূল বলেছিলেন ফাসুমু আনতুম, ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের জন্য আশুরা রোজা রাখতে গেলে মুহররমের রোজা দুটো রাখতে হবে। একটা
একটা রাখা যাবে না, কারণ ইহুদিরা আজও একটা রাখে। ইহুদি তারা আশুরা রোজা মুহররমের এই মাসে একটা আজও রাখে। আমাদের জন্য হুকুম হলো দুটো কম করে, বেশি রাখতে পারে। যদি রোজা রাখে কম করে দুটো, একটা রাখা যাবে না। যে মাসে রোজা রাখার একটা ফজিলত আছে, আল্লাহ রাসূল বলেছেন আফজালুস সিয়াম বাদা শাহরুর রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম, আফজাল মানে উত্তম, সিয়াম মানে রোজা। আফজালুস সিয়াম উত্তম রোজা, বাদা শাহরুর রমাদান, বাদ মানে পরে, শাহর মানে মাস, বাদা শাহরুর রমাদান, রমজানের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজাটা হলো রমজানের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে যে মুহররমের রোজা বিগত এক বছরের কাফারা হিসাবে আল্লাহ পাক কবুল করেন। যে মুহররমের রোজা বিগত এক বছরের গুনাহকে মাফ করিয়ে দেয়। আর জোরে বলা যাবে না? সেই মুহররমের 10 তারিখ, যে মুহররমের 10 তারিখে হযরত নবী নূহ আলাইহিস সালাম, জলিলুল কদর নবী 950 বছর দিনের খেদমত করেছে। 950 বছর, মাত্র 80টা মানুষ দিনের মধ্যে, 80 জন। 950 বছর, মাত্র 80টা লোক। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছিলেন। তাদের কীর্তিকলাপ, তাদের কর্ম, তাদের ব্যবহার, আল্লাহ গোটা পৃথিবীটাকে 40টা দিন ডুবিয়ে দিয়েছিলেন। যে নবী নূহ আলাইহিস সালামের ছেলে ছিলেন হযরত শাম ইবনে নূহ, হযরত শাম ইবনে নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আমার নবীরা আগে যেই নবীকে শেষ নবী হিসাবে দিয়েছিলেন, তারপরে আমার নবী এসেছেন, সেই নবীটার নাম হযরত নবী। আমার নবীর আগে কোন নবী এসেছিলেন? আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ। বাপ ছিল না, বিনা বাপে আল্লাহ পাঠিয়েছে। যদি বলো সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আল্লাহ মুজিজা দিলেন, মুজিজা অলৌকিক। মুর্দার কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মুর্দা উঠে দাঁড়িয়ে যেত। যদি বলবেন সুবহানাল্লাহ। ঈসা নবী মুর্দাকে বলতেন মরা মরা, কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে ওঠো। এটা বললে মুর্দা জিন্দা হয়ে যেত। জীবনে 3 জন থেকে 4 জনকে এইভাবে বলেছেন। তার মধ্যে একজন হলেন শাম ইবনে নূহ। নূহ নবীর ছেলের কবরের কাছে গিয়ে বলে ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। নূহ নবীর ছেলের নাম ধরে বলেছে নূহ নবীর ছেলে জিন্দা হয়ে গেছে। বলে বলবেন সুবহানাল্লাহ। আরেকজন হলেন জারিয়া, আরেকজন হলেন ইবনুল আজুজ। এই করে 3 থেকে 4 জনকে জিন্দা করে ইবনুল আজুজ, জারিয়া, শাম ইবনে নূহ, ইবনাতে আশে, এই 3 থেকে 4 জনকে বলেছে। তার মধ্যে একজন ছিলেন হুজুরের বন্ধু, বুড়ি মেয়ের ছেলে। খবর পেয়ে গেলেন বন্ধু মারা গিয়েছে, লাশটাকে কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে চলে যাচ্ছে, দাফন হবে দাফন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম খাটের নিচেই দাঁড়িয়ে বললেন এই লাশটা নাবাও, একটু গল্প করবো, ওটা আমার বন্ধু, এই লাশটা নাবাও, একটু গল্প করবো। কীর্তি দেখেছো, মরলো গল্প করে, শোনে না, চলে যায়। আবার বলছে নাবা, ওটা আমার বন্ধু, একটু গল্প করবো। লাশ নিয়ে চলে যায়। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বন্ধুর নাম ধরেই বলে দিলেন কুম বিইজনিল্লাহ। কাফন চড়িয়ে খাটে উঠে বসে পড়েছে। যে বললেন না সুবহানাল্লাহ। লাশ নামালো খাটিয়া, ঈসা আলাইহিস সালাম বন্ধুর সাথে কথা বললেন। আল্লাহ পাক যে এই দ্বিতীয়বার হায়াতটা দিলেন, ওই লোকটার হায়াত আল্লাহ পাক আরো 80টা বছর বাড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নবী নূহ আলাইহিস সালাম 40টা দিন জানার কিস্তিটা পানির উপর ভেসেছিল। যেদিন ওই কিস্তি যদি পাহাড়ের কিনারায় আল্লাহ ঠেকালেন, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। যে মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদের নবীকে খবর দিয়ে দিলেন হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন যে মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদের নবীকে খবর দিয়ে দিলেন হাবিব মাকামে মাহমুদ দিয়ে দিলাম। মাকাম মানে জায়গা, মাকাম মানে জায়গা, মাহমুদ হাম মানে প্রশংসনীয় জায়গা। মাকামে মাহমুদ আল্লাহর আরশে আজিমের নিচে।
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওটা আল্লাহ আমাদের নবীর জন্যই করেছে। কিয়ামতে আল্লাহর নবী ওইখানে সেজদায় পড়ে আমাদের মতন গুনাহগারদের জন্য কাঁদবে। নবীর কাঁদা সেদিন আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের করে নাজাত দিয়ে দেবে। বলে না আলহামদুলিল্লাহ। আবার এই মুহররমের 10 তারিখে কারবালার মরু ময়দানে সাইয়্যিদুনা নবীর দই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। সবই কিন্তু মুহররমের 10 তারিখ। হযরত ইমাম হুসাইনের কথাটা যখন আমাদের মনে আসে আমাদের অন্তরটা কিন্তু কাঁদে, বুকটা আমাদের ফেটে যায়। কারবালার ইতিহাস যদি পড়েন আপনি, কাঁদার মন মানসিকতা না থাকলেও কেঁদে ফেলবেন, এত কঠিন পরিস্থিতি। ইমামে হুসাইন শহীদ, বুক ফেটে যায়, তারপরেও কিন্তু খুশি আমাদের। কেন? আমাদের সমাজে মানুষ মারা যায়, ইমাম জানাজা পড়ায়, ছেলে হাত ধরে কাঁদে, ইমাম সাহেব বাপ চলে গেল, মা চলে গেল, বুকটা ফেটে যায়, তারপরেও কিন্তু খুশি। কেন বাবা? আমি নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, বাপ যখন মারা যাচ্ছিল কলেমা শরীফে জিকির করতে করতে মারা গেছে। এই মৃত্যুটা কিন্তু কষ্টের মধ্যে খুশি, এই মৃত্যুটা কষ্টের মধ্যে খুশি। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, আমাদের বুক ফেটে যায়। নবীর মহব্বতের মানুষদের অন্তরটা আজও কাঁদে, কিন্তু কষ্টের মধ্যে খুশি। কেন? আমার হুসাইন গোটা পৃথিবীর নিয়মটা পাল্টে দিয়েছে। মানুষ মাথা বাঁচাবার জন্য হাত দেয়, কারো চুল টানবেন, চুল মাথার এই চুলটা কারো টানবে, দেখবেন হাত দিচ্ছে, ছাড় ছাড় লাগে, হাত দেয় না। মানুষ মাথা বাঁচাবার জন্য হাত দেয়, আমার হুসাইন হাত বাঁচাবার জন্য মাথা দিয়ে দিয়েছে, দুনিয়ার ইতিহাসটা পাল্টে দিয়েছে। আমি হুসাইন গর্দান চলে যাবে, মিথ্যার কাজে বায়াত হতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিথ্যার কাজে বায়াত হতে পারবো না। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক আমার নবীকে 4টে বড় বড় সাহাবা দিলেন, খোলাফায়ে রাশিদিন বা খোলাফায়ে আরবা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানে গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4টে বড় বড় সাহাবা। এই 4 জনের মধ্যে 3 জন শহীদ। আবু বকর সিদ্দিক শহীদ নয়, হযরত ওমর শহীদ, হযরত উসমান শহীদ, হযরত আলী শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সিদ্দিক আকবর কিন্তু শহীদ নয়। কিন্তু নবী পাক মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার অন্তরটা চায়, আমার মনটা আশা হয়, আল্লাহ আপনি আমাকে শহীদ বানিয়ে, আল্লাহ আমার ওয়াফাতটা যেন শহীদই হয়। সুম্মা উহইয়া, আল্লাহ আবার আমাকে জিন্দা করে দেবেন। সুম্মা উকতাল, আবার আমাকে শহীদ করিয়ে দেবেন। সুম্মা উহইয়া, আবার আমাকে জিন্দা করে দেবেন। সুম্মা উকতাল, আবার আমাকে শহীদ করিয়ে দেবেন। আল্লাহর রাসূল 3 বার চেয়েছেন, মনটা চায় আল্লাহ আমি যেন শহীদ হয়। এবার আমাকে একটু বলেন, নবী পাকের ওয়াফাতটা কি শহীদ? একটু হাবুর দেন, একটু ওয়াজ করি, একটু ওয়াজ হোক নাকি? অসুবিধা নেই তো। আমার নবী পাকের ওয়াফাতটা কি শহীদ? নবী পাক 3 বার জবান থেকে চেয়েছে। নবী পাক মনে করলে আল্লাহ কবুল করে দিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যেটা মনে ভাবতেন ওটা কবুল হতো, আর নবী যেটা চাইতেন আল্লাহ ফিরিয়ে দেবেন। তো নবীর ওয়াফাত তো শহীদ নয়, আল্লাহ রাসূলের ওয়াফাত শহীদ নয়। নবী মনে করলে কবুল। আল্লাহ নবী ইমামতি করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে কিবলাতাইনে নামাজ পড়ান। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ পড়াতে বলবেন, আকাশের দিকে দেখেন, আসমানের দিকে দেখেন। আল্লাহ নবী মনে মনে করেন, আল্লাহ নবী মনে মনে চেয়েছেন, ও আমি নবী আমার মনটা চাই, আমি নবী আমার অন্তরখানা চাই। ও রব্বি আল্লাহ পাক, যে মসজিদুল হারামে ছোট থেকে বড় হলাম, যে মসজিদুল হারামে ছোট থেকে বড় হলাম, ওই মসজিদুল হারামকে কিবলা করে দেন, ওই মসজিদুল হারামকে কিবলা করে দেন। আল্লাহ নবী মনে মনে আশা করেন, আল্লাহ নবী মনে মনে চেয়ে নিলেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়
কোরআন শরীফ নাযিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 144 নম্বর আয়াত, কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন দিয়ে দিয়েন। ও হাবিবে পেয়ারা, আপনার বারে বারে আকাশের দিকে তাকানো থাকেন, আমি আল্লাহ পাক দেখেছি। ও আমার হাবিব, আপনি যে কি চান আমি আল্লাহ জানি। ও আমার হাবিবে পেয়ারা, নামাজ আওয়াজে মসজিদুল হারামের দিকে ঘুরে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ছে না দেখছে, মনের যে কি আশা আমি জানি, কি যে চান ওটা আমি আল্লাহ জানি। ওটা আল্লাহ পাক কিন্তু বলেন নে হাবিব, এই ওয়াক্তের নামাজটা এদিকে সেরে নেন, পরের ওয়াক্ত থেকে ঘুরিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছে আপনি নামাজ পড়তে পড়তেই ঘুরে যান। সেটা বলবেন না, নবী জবান থেকে চেয়েছেন, মনে চেয়েছেন, মনে চাইলে যদি কবুল হয়। 3 বার নবী জবান শরীফ থেকে চেয়েছেন, তাহলে কি আল্লাহ তো ফিরিয়ে দিলেন? নবীর ওয়াফাত তো শহীদ নয়, কিন্তু 3 বার চেয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনার হেফাজত স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে করব। জোরে বলো সুবহানাল্লাহ। কোন কিতাবে লিখেছে আল্লাহর রাসূলের ওফর শহীদটা কাফেরের হাতে শহীদ কেন হলো না? কেউ লিখেছেন কিয়ামত পর্যন্ত ওই মুনাফিকগুলো, জাহান্নামীগুলি, কাফেরগুলি, ইহুদিগুলি তারা বলতে, তোদের নবীকে আমরা মেরেছি, তোদের নবীকে আমরা মেরেছি। আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হেফাজত আমি আল্লাহ আপনাকে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লাকাব কি জানেন? ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, আর বেটা সাইফুন মানে তলোয়ার। সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। নবীর কাছে কাঁদতেন, হুজুর একটু দোয়া করে দেন আমার ওয়াফাতটা যেন শহীদই হয়। নবী ডাইরেক্ট বলে দিতেন না, হবে না, খালিদ বিন ওয়ালিদ হবে না। কেন? কারণ ছিল একটা, ওনার লাকাব হয়েছিল সাইফুল্লাহ। আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? নবী বলেছেন তোমার ওয়াফাত শহীদই হবে না। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, কিন্তু নবীর আশাটা আল্লাহ মিটিয়েছেন। আল্লাহ রাসূল খাইবারের জমিন থেকে ফিরছেন। খাইবার একজন ইহুদি মহিলা মুনাফিকি বকরির গোশত রান্না করে বিষ মাখিয়ে, জাহার বিষ, রাস্তায় দাঁড়িয়ে আছেন। হুজুর নিয়ত করেছিলাম যদি খাইবার জয়ী হন বাড়ির বকরির গোশত রান্না করে খাওয়াবো, যদি একটু খেতেন খুশি হতাম। নবী পাকের সাথে সাহাবী ছিলেন, নবী পাক নিলেন, সাহাবীও নিলেন। নবী পাক খাচ্ছেন, সাহাবীও খাচ্ছেন। বিষটা তো কঠিন ছিল, সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক খেলেন, বিষের মাজাটা চেকেছেন, কিন্তু নবী পাকের উপর শহীদটা গালে হয়নি। নবী যে ওই আশা করেছিলেন, আল্লাহ পাক এই বিষ পান করে ইমাম হাসান শহীদ হয়েছে, বিষ পান করার মাজাটা আল্লাহ চাকিয়ে দিলেন নবীকে। 2 নম্বর, আল্লাহ রাসূল উহুদের ময়দান, যুদ্ধ চলছে, নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরোটা গিয়ে গিয়েছিল। ও আমার নবী পাকের নূরের দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল। এই যে নবী পাকের তীর মারলো, ওই নালায়েক জাহান্নামের নাম কি? এই বেঈমানটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত তীর ছুঁড়েছে, যে তীরটা নবীর নূরের দান্দান শরীফে লেগেছে, নূরের দান্দান ভেঙে গেল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁত উঠবে না। আব্দুল্লাহ ইবনে কামাত ওর বংশধরের ওই দাঁত কিয়ামত পর্যন্ত উঠবে না। আল্লাহ নারাজ হয়ে গেছেন। লোহার হেলমেট ভেঙে নবী পাকের শের মুবারকে গিতে গেল, দান্দান শহীদ হয়ে গেল। রক্ত, ইমামে হুসাইন কারবালায় রক্ত ঝরে শহীদ হয়েছে, রক্ত ঝরে শহীদ।
মাজাটা আল্লাহর রাসূল চেখেছেন, কিন্তু নবী পাকের উপর শহীদটা গালে হয়নি। ইসলামের প্রথম খলিফা ছিল আবু বকর সিদ্দিক, নবী পাকের পাশে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ নয়, শহীদ হননি, কিন্তু নবীর পাশে। যিনি ইন্তেকাল হওয়ার আগে সাহাবাদের ওসিয়াত করে, ও আল্লাহ রাসূলের সাহাবারা, আমি যখন মারা যাব আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে জানাজা আদা করে আমার জানাজাটা নবী পাকের রওজা শরীফের বাইরে রাখবে, কবর খুঁড়বে না। আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে আমার নাম নিয়ে পড়বে। বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে। নবীর রওজার পাশে বলবে, আমার আশা আমি নবীর পাশে শোবো। যদি নবীর দরবার থেকে না আসে আমার কষ্ট না, আমাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের আমগরহস্তান জান্নাতুল বাকিতে দেবে, তবে বলবে এটা আমি আবু বকরের জীবনের আশা, নবীর কাছে আমি শোবো। যেটা বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, হুজুরের লাশটাকে গোসল দেন, সুন্দর কাপড় পরিয়ে খাটিয়া করে নিয়ে গেলেন, জানাজার নামাজ আদায় করে লাশটাকে বাইরে রেখে দেন। আল্লাহ নবী রওজা শরীফের কাছে গেলেন, আল্লাহ নবী রওজা শরীফের পাশে গিয়ে আল্লাহ নবীকে সালাম করা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী রওজা শরীফের পাশে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার বাল্য জীবনের সাথে আপনার হিজরাতের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়াত করে গিয়েছেন, আপনার পাশে দেশ হবে, আপনার কাছে দেশ হবে। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। উনি বলে দিয়েছে, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নাই, তবে ওনার আশা আপনার পাশে দেশ হবে, আপনার কাছে দেশ হবে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফ থেকে কি আওয়াজটা বেশি বেশি চলে আসলো, উদখুলুল হাবিবা ইলা হাবিবি, উদখুলুল হাবিবা ইলা হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ থেকে আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কবর নবীর সাথে একদম, ওটা কিন্তু জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ। আমি নবী, আমার এই ঘর আর আমার মেম্বার, এই মধ্যখানের যে অংশটা, এই যে জায়গা, এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। কিয়ামত যখন হবে ওটা ধ্বংস হবে না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ পাক ওই জায়গাটাকে দুনিয়া ফানা করার আগে ওই জায়গাটাকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, যদি বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শান দবদবা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পা দিত না। আল্লাহ রাসূল জানার জন্য দোয়া করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন আপনি চলে যাবেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আপনার জন্য কাঁদবে। আমরা বলি না মাঝে মাঝে, আল্লাহ যদি এই পরিস্থিতিতে একটা ওমর ফারুক আল্লাহ পাঠাতেন, গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যেত। এটা আল্লাহর রাসূলের দোয়া। এটা ওমর, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য কাঁদবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইক্তাদাইতু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর, তোমরা, আমি নবী আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুলু মাজুসি, আবু লুলু মাজুসি, চাদর জড়িয়ে চুপটি মেরে খানজারটাকে চাদরের মধ্যে নিয়ে মসজিদের পিছনে কোণে লুকিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। এই মুনাফিক জাহান্নামী
আবুল লুলু মাজুসি টুকটুক করে এসে নামাজ হালাতে খানজার টানে হুজুরকে পিছন দিক থেকে মেরে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে পড়ে এখানে গোটা শরীরটা ফুটো ফুটো হয়ে গেল। আহা, হুজুরকে ধরে ধরে মসজিদের কাতারে পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হলো গালে পানি, এই ফুটো জায়গা থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। দুধ দেওয়া হলো দুধ, দুধটাও গড়িয়ে যাচ্ছে। জয় করে হযরত ওমর কাঁদছে, ধরে 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 ঘরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কাঁদতে ডাকলেন আব্দুল্লাহ, ওনার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত আয়েশার কাছে যাও, আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গিয়ে বলবে আমার মনের আশা, আমার মনের চাওয়া, নবীর পাশে যে জায়গাটা পড়ে আছে ওইখানটাই শোবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার জীবনের একটা আশা, শখ। হযরত আয়েশা যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে এটা জীবনের আমার আশা, আমি নবীর পাশে শোবো। যেটা বলবেন না? হযরত আব্দুল্লাহ চলে গেলেন। আমার মুরব্বি বাবা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে সালাম খানা জানিয়ে দিলেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া, আব্বা জানের মনের শখ আল্লাহ নবীর পাশে জায়গাটায় শোনেন, আল্লাহ নবীর কাছে জায়গাটায় শোনেন। ও আব্বা জান জানিয়ে দিয়ে দেন, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই, তবে আব্বা জানের মনে আসা আল্লাহ নবীর পাশে জায়গাতে শোনে, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোনে। শোনার সাথে সাথে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চঞ্চল করে কাঁদলেন। ও তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো। ও বাবা আব্দুল্লাহ, আমি আয়েশার শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের একটা শখ, স্বামী আমার নবী, স্বামীর পাশে শোবো, বাপ আবু বকর সিদ্দিক বাপের কাছে শোবো। তবে তোমার আব্বা এত আশা করে শখ করে যখন আমার কাছে বলেই পাঠিয়েছে, আমি আর শোবো না ওই জায়গাতে, আমি আয়েশা শোয়ার থেকে তোমার আব্বা জানকে ওইখানে শোয়াতে আমি প্রাধান্যটা বেশি দিচ্ছি। যা তোমার আব্বাকে বলে দাও ওই জায়গাটা আমি আয়েশা তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না? হযরত ওমর ফারুক খুশি হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুকের কবর শরীফ খোঁড়া হচ্ছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের পাশে ওনার কবর শরীফ খুঁড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে হযরত ওমর ফারুকের কবর খোঁড়া দেখছেন। হুজুরের কবর শরীফ খুঁড়ছে নবী পাকের পাশে। হঠাৎ করে কাঁধেতে কে যেন একটা হাত রেখে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে কেঁদে ঘুরিয়ে দেখছেন আল্লাহর রাসূলের জামাতা ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে দেখছেন। ইবনে আব্বাস, আমি আলী জানতাম নবীর এই পাশে জায়গাতে অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি হচ্ছেন হযরত ওমর। এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবাবে শরীফে মাঝে মাঝে দাঁড়িয়ে ডাকতেন, বাবাজি আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে যেতেন, নবী ওনার হাত টানে নবীর ডান হাতের নিচে নিয়ে নবী চিপে ধরতেন, বাবাজি ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর সামনে যেতেন, নবী ওনার হাত টানে নবী পাকে বাম হাতের নিচে চিপে ধরে দুজোরে দুটো হাতকে নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুক 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 করে নবাবে শরীফে হেঁটে হেঁটে ঢুকতেন আর বলতেন, ও আমার সাহাবারা, একদিকে আমি নবী আমার আবু বকর, আর একদিকে আমি নবী আমার ওমর। দেখো কাল কিয়ামতে আমি রাসূল যখন উঠবো ঠিক
এইভাবে উঠবো, একদিকে আমার আবু বাক্কারকে নেব, আর একদিকে আমার ওমারকে নেব, এইভাবে আমি নবী কিয়ামতে উঠে দাঁড়াবো। জোরে বলো হযরত আলী বলছে আমি জানতাম নবীর পাশে জায়গাটায় যিনি শোবেন উনি হযরত ওমর। দাফন হয়ে গেল। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য এত দান করেছেন। আল্লাহু আকবার। দ্বীনের জন্য এত দান করেছেন, যিনি নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। আল্লাহর রাসূলের মেয়ে কটা? কথা বলে না, আল্লাহর নবীর মেয়ে কটা? চারটে। কটা? চারটে। হযরতে যায়নাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে সমাজের কিছু কিছু মানুষের মনে একটা জানার বিষয় রয়ে যায়, নবীর মেয়ে চারটে, তিনটে মেয়ের সন্তানদের খবর আমরা পাই না। নবীর মেয়ে চারটে, তিনটে মেয়ের আলাউলাদের খবর পাই না, খালি ফাতিমাতুজ জোহরা আওলাদের খবর। তাহলে কি নবীর অন্য মেয়েদের আলাউলাদের কোনো ইজ্জত তেমন ছিল না? কই তাদের আওলাদের কথা? ঠিক বলছি না ভুল বলছি? ফাতিমাতুজ জোহরার ছেলে কটা? কথা বলে না, কটা? কটা? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিল তিনটে। কটা? জানি কটা? আরেকটা কই? কি না? আরেকটা ছিলেন হযরতে মুহসিন। হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছে, ওজন্য ওনার আলোচনাটা কম। আল্লাহর নবী আরো যে মেয়ে ছিলেন, তাদের সন্তান সন্ততিরা অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছেন বলে আলোচনাটা কম। তা বলে ভাববেন না দরজা নেই, তারাও জান্নাতের এক একটা আলা মাকাম। তাদের কদমের কাছে গিয়ে আল্লাহর জান্নাতে আমরা বসবো। যেটা বলবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের মেয়ে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীকে, ওনার স্বামী ছিলেন হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। ছেলে ছিলেন একটা, মেয়ে ছিলেন একটা। ছেলে ছিল, নাম হলো হযরতে আলী। ওনার ছেলের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে ছিল, নাম হলো হযরতে উমামা। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাব এসেছে এই হযরতে উমামাকে নবী পিঠে করে দিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উমামা নবী পাকের মেয়ে, হযরতে যায়নাবের মেয়ে উনি। নবী না না, নবী পাক ওনাকে এই পিঠেতে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন, যেমন ইমাম হাসান হোসাইনকে দিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নববী শরীফে ইমামতি জায়গা দাঁড়ালেন। ও যুবক, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফে ঢুকে গেলেন। কাতারে এক মাথা থেকে আর এক মাথা ছুটে ছুটে গেলেন, আর এক মাথা থেকে আর এক দিকে চলে গেলেন। আল্লাহ নবী কিয়ামে দাঁড়িয়ে থাকলেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন। ও যুবক, আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরের পিঠে দিয়ে গিয়ে বসে পড়েন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা ওঠা করেন না। আল্লাহ নবী তাসবিহ খানা বানিয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবক, হাসান হোসেন এখনো বসে আছেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সিজদা থেকে উঠলে হাসান হোসেন পড়ে যাবে, হাসান হোসেনের কষ্ট পাবে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দেন, তাসবিহ খানা বানিয়ে দেন। ও যুবক, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবারা ভাবতে লাগলেন আল্লাহ পাক কি নামাজের নিয়ম পাল্টে দিলেন।
আল্লাহ পাকে নামাজের নিয়ম বদলে দিয়ে কিছু কিছু সাহাবারা সিজদা থেকে মাথা তুলে আল্লাহ নবীকে দেখেন, আল্লাহ নবী কি ওয়াফা শরীফ লাভ করেন, আল্লাহ নবী কি ওয়াফা শরীফ লাভ করেন। হযরত হাসান হোসেন শুনে গেলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, হাসান হোসেন কোলে বসে, আল্লাহ নবী কিয়ামে দাঁড়িয়ে গেলেন, হাসান হোসেন জড়িয়ে ধরে, ও যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দে, হাসান হোসেনকে টানে, হাসান হোসেনকে টানে, আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ছে, হাসান হোসেন জড়াচ্ছেন, সাহাবাদের একটু অসুবিধে মনে হয় বলে হাত বাড়িয়ে টানছে। আল্লাহ নবী নামাজ অবস্থায় সাহাবাদের দিকে ঘুরে মানা করছেন, টেনো না, আমার হাসান হোসেনকে আমার সাথে খেলতে দাও। জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হোসেন? আল্লাহ রাসূল বলেছেন, রাইহানাতায়া মিনাদ দুনিয়া, রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান হোসেন হলো আমার দুনিয়ার দুটো সুগন্ধ ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে নবী পাক হাসান হোসেনকে ধরে শুঁকতেন নবী। সাহাবারা জিজ্ঞাসা করতেন, হুজুর হাসান হোসেন কি শোকেন হুজুর? আল্লাহ রাসূল বলতেন, আমি নবী যখন হাসান হোসেনকে শুঁকি, আমি নবী আল্লাহর জান্নাতের সুগন্ধটা পেতে থাকি। আল্লাহ রাসূলের আরো মেয়ে ছিলেন, আল্লাহ নবী আরো মেয়ে ছিলেন। আল্লাহ নবী বিয়ে দিয়ে দিলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান ইবনে আফফানের। হযরত উসমান ইবনে আফফানের বিয়ে দিয়ে দিলেন। একটা ছেলে ছিল, নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধের দিন হামেলা অবস্থায় হযরত উসমান ইবনে আফফানের স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক আরেক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন, নাম হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তিনি 9 হিজরি আল্লাহর রাসূলের ওফা শরীফের 1 বছর আগে, কম বেশি 27 বছর বয়স, তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক যদি আমি নবী আমাকে 40টা মেয়ে দিতেন, এই 40টা মেয়ের সাথে আমি নবী আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। যদি বললেন না সুবহানাল্লাহ। শরীয়ত ইসলামের বিধান হলো একসাথে এক মায়ের পেটে 2 বোনকে বিয়ে করা হচ্ছে হারাম। একই সংসারে একসাথে 2 বোনকে একজন পুরুষ রাখতে পারবে না, ওটা হারাম। একজন ইন্তেকাল হলে আরেকজন, নবী বললেন আমি আমার এক মেয়ের সাথে বিয়ে দিতাম, আল্লাহ পাক তাকে ডেকে নিতেন, পরেরটার সাথে আবার দিতাম। আল্লাহ পাক তাকে ডেকে নিতেন, পরেরটার সাথে আবার দিতাম। আল্লাহ পাক তাকে ডেকে নিতেন, পরেরটার সাথে আবার দিতেন। এই করে যদি আল্লাহ আমার 39টা মেয়েকে ডেকে নিতেন, 40 নম্বরেরটার সাথে আমি নবী আমার উসমানের সাথেই বিয়ে দিতাম। যদি বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানার শানে বলেছেন, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। দিনের জন্য যে দান, জানার কবর শরীফটা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। আল্লাহর হাজিরা জানেন, মেন গেট থেকে ঢুকে কিছুটা সামনে আগিয়ে গেলে উসমান ইবনে আফফানের কবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিটা নবী দেখলেন, আল্লাহর রাসূলের পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দেন, উসমান লাব্বাইকা রাসূলুল্লাহ, বাবা যাও তো বাবা, ওই জায়গাটা আমি নবী দেখেছি, আমার খুব পছন্দ হয়, একটু যাও তো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে জায়গাটাকে ঘুরে ঘুরে দেখে জায়গাটার যে মালিক তার কাছে গিয়েছে, জায়গা কিনে নবীর দরবারে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবী সালামের জবাব, কি খবর দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি উসমান শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি কিনেই নিয়ে এসেছি। নবী পাক বললেন, কিনতে বলিনি তো ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হয়েছে যেটা আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি। হুজুর আমি উসমান পুরো জায়গাটা কিনে নিয়েছি। গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানটা সম্পূর্ণ জায়গাটা কিনেছিলেন উসমান ইবনে আফফান, নবীর কাছে গিয়ে হাদিয়া করে দিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তৃতীয় খলিফা 40টা দিন জানার বাড়িটা চতুর্দিক থেকে 40 দিন ঘিরে রেখেছিল। হুজুরকে পানি পর্যন্ত পান করতে দেয়নি। 40টা দিন বাড়ির চতুর্দিক থেকে ঘিরেছে। বাড়ির উপর থেকে খুলে ঢুকে কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় হযরত উসমানকে শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে দাফন করা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার যুগে এমন একটা সময় ছিল, জুম্মার খুতবায় জানার নাম ধরে গাল দেওয়া হতো। বলুন নাউযুবিল্লাহ। হযরত হাসান হোসেন বসে থাকতেন, বাপের নাম ধরে খুতবায় গাল দিত, দু ভাইয়ের চোখ থেকে টপ টপ করে পানি ঝরত। ওজন্যই তো নবী পাক ভবিষ্যৎবাণী করে বলে গেলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গাল দিল নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল দিল নাউযুবিল্লাহ, সে আমি নবী আমাকে গাল দিল। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার আম্মা জান ছিলেন, নাম হলো ফাতেমা। হুজুরের মায়ের নামও ফাতেমা, বিবির নাম ওটাও ফাতেমা। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ওনার মা হামেলা, পেটে বাচ্চা ছিল। হযরত আলী যখন পেটে একটু ঝাড়ু দিয়ে কাবা শরীফের চাতানটা সাফ করছিলেন। এই কাবা শরীফের চাতান সাফ করতে করতে পেটে প্রসবের বেদনা উঠে গেল, যন্ত্রণা। কোথা যায় কোথা যায় কোথা যায়, কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক বাচ্চা ভূমিষ্ঠ করলেন হযরত আলী আল্লাহর কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলা যাবে না। তারপরে এই ওয়াকিয়া নিয়ে কিছু ওলামাদের মধ্যে কল রয়ে যায়, মতনৈক্য কিছু আছে। তারপরেও কিন্তু এসেছে হযরত আলীকে আল্লাহ পাক কাবা শরীফের ভিতরে পাঠিয়েছেন। হযরত আলী দুনিয়ায় এলেন, কাঁদেন নড়ে, চোখ খুলে দেখছে না। বাচ্চা এলো, কাঁদে নড়ে, চোখ চাই না, সব বলে কানা ছেড়ে, সব বলে কানা ছেড়ে। আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবী পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী লালা শরীফ কানা নিয়ে নিলেন, থুতু শরীফ কানা নিয়ে নিলেন, দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাদাম, আল্লাহ রাসূলের সাহাবী চোখ দুটো খুলে দেখেছিলেন। ও চোখে আল্লাহ রাসূলের জামাদাম ইসরা জানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, সর্বপ্রথম যেটা দেখেছেন আল্লাহ নবীর নূরের চাঁদ মুখ কানা দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেটা পছন্দ করেছে, ওটা আমার নবী পাকের চেহারা শরীফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক লালা শরীফ দিয়েছিলেন। ধীরে 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 বড় হচ্ছেন। মা হযরত ফাতিমা, নবী পাকের চাচিমা, যিনি ইন্তেকালের পরে জানার কবরে আমার নবী পাক নেমে পড়েছিলেন। তলায় যে ধুলো থাকে, মাটি, আল্লাহর রাসূল কবরে নেমে মাথা করেছিলেন। নূরের বাদান শরীফে নবী পাক কবরের ধুলো কাপড় বাড়িগুলোকে নিয়েছিলেন। দাফন হলো, আল্লাহ নবী জানার কবরের পাশে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লাযী লা ইয়ামুত ইগফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ। আল্লাহ আপনি দায়েম কায়েম
আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার এই মা উম্মে ফাতেমা বিনতে আসাদ, আসাদের মেয়ে হযরত ফাতেমাকে আল্লাহ মাফ করে দেন। ওয়াসি আলাইহি মাদখালা, আল্লাহ তার কবরটাকে কুশাদা করে দেন, নূর আলা করে দেন, বড় করে দেন। নবী দোয়া করতে করতে বলে বিহাক্কে নবিয়্যিকা, বিহাক্কে নবিয়্যিকা, আল্লাহ আপনাকে আপনার নবীর ওয়াস্তায় দোয়া চাইছি। নবী নিজের ওসিলায় দোয়া করেছেন, সুবহানাল্লাহ বলবেন। আল আম্বিয়ায়ে আল্লাযিনা মিন ক্বাবলি, এবং আমার আগে যত নবী এসেছেন সবার ওসিলায় আল্লাহ দোয়া চাইছি। এখন আমাদের সমাজে কিছু ইন্টারনেটের মলিশায় পার হয়ে বলে ওসিলা চলবে না, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। অভ্যাস কোনো ভালো না। কেন ঝগড়া আটা সমাজে ফিতনা করছো, মুসলিম উম্মার মধ্যে একত্রিত করতে পারো নি, ফাটল তৈরি করছো। তোমার ভালো লাগে না, ওসিলা তোমায় ধরতে হবে না, যাও। আমরা দোয়া চাই, ওসিলা দিয়ে যাবে। দলিল আছে আছে আছে, তোমার যদি না মন লাগে ওসিলা দিতে হবে না, এমনি দোয়া চাই। আমরা ওসিলা দিয়ে চাই, দলিল আছে। ভালো না লাগে শরীরা, ঝগড়া লাগাচ্ছ কেন? উম্মাতের মধ্যে ফাটল তৈরি করছো কেন? আল্লাহ এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আলী যে কোলে নাই হুজুর এই হাত দিয়ে এইবার থাবা মেরে দিলেন। মা বলে ফেলেছেন হায়দার, মা বললে হায়দার, বাঘের মতন হাত ছুটছো। আমরা বলি না আলী হায়দার, এই হায়দারের মায়ের দেওয়া, ওনার মা দিয়েছে। হায়দার হাত ছুটতেন বলে মা বললেন বাঘের মতন হাত ছুটো, তুমি কি বাঘ? লোক আদর করে। হযরত আলী 40 হিজরি কুফার শাসন চালাচ্ছে। ওহ, আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী মুনাফিক, কিতাব এসেছে যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা করতেন। আল্লাহ এত ইবাদত করে, এর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, বিষ। এই তলোয়ারটাকে দিয়ে বিষেতে নিয়ে গিয়ে চুবিয়ে রেখেছে। ওহ, মুনাফিকের চিন্তা দেখে, তলোয়ার বিষেতে চুবিয়ে রেখেছে। 40 হিজরি ফজরের নামাজ, কুফা জামে মসজিদ, রমজান শরীফ, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে মসজিদে যাচ্ছেন। হুজুর ইমাম, ফজরের একটা আজান শব্দ আছে, as-salatu খায়রুম মিনান নাওম, নামাজ খায়রুম মানে উত্তম, নাওম মানে ঘুম। নামাজ হলো ঘুমের থেকে উত্তম। হুজুর দেখলেন পিছনে মসজিদের বাইরে কে যেন চাদর জড়িয়ে শুয়ে আছে। এই আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী, তলোয়ারটা বুকের কাছে নিয়ে চাদর জড়িয়ে শুয়ে। ওহ, হযরত আলী তুলে দিলেন, ও ফজরের আজান হয়ে গেছে। হুজুর গিয়ে ভেতরে সুন্নত পড়লেন। নামাজের সময় হয়ে গেল, হুজুর ইমামতির জায়গায় দাঁড়ালেন। সব কাতার সাজাচ্ছে, সব কাতার। এই মুনাফিক ঠিক হুজুরের পিছনে এসে চাদর জড়িয়ে নিয়ে বেরিয়েছে। সব যখন নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিল। ওহ, হযরত আলী মেহরাবে পড়ে গেলেন। গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন না, কিন্তু রক্তের সাথে ওই বিষটা মিশে গেল। ওই মুনাফিকের চিন্তাই ছিল এটা, তলোয়ার মারবো, যদি শহীদ না হয়, এই বিষ যদি রক্তের সাথে মিশেছে শরীরটা পচিয়ে ফেলবে। হযরত আলী কম বেশি 3 দিন হায়াতে ছিলেন। শরীরের গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে নিয়ে গিয়ে হযরত আলীকে দাফন করে দিল, রাতের অন্ধকারে। কেন? দিনের আলোয় যদি করতো, ওই মুনাফিক কোন কবর থেকে তুলে বেয়াদবি করত। রাতে অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে দাফন করেছে। কিতাব এসেছে কিছুদিন পরে জঙ্গলে কিছু মানুষ গিয়েছে, গিয়ে দেখছে গাছের নিচে একটা কিছুটা বড় অংশ পুরো পরিষ্কার হয়ে আছে, আর কিছু সাদা সাদা বাঘ ওখানে বসে ঘিরে বসে আছে। কি হলো?
ওই জায়গাটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ। মা বলেছিলেন হায়দার, আল্লাহ হুজুরের কবরটাকে জঙ্গলের বাদ দিয়ে আল্লাহ পাক পাহারা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কম কষ্ট নবীর খানদানকে দেয়, কুল আহাদে রাসূলকে শহীদ করে দিয়েছে। একজন খালি হায়াতে ছিলেন, নাম নবীর খানদানে পুরুষ ছিলেন একজন, নাম কি? হযরতে ইমাম আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন। কটা? তিনটে। আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নাম। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নাম। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নাম। বাপের নামটাকে এত ভালোবেসে ফেলেছিলেন আলী, এই শব্দটা। তিনটে ছেলে, তিনটে নামই আলী। একই ঘরে তিনটে ছেলে, তিনটে নাম যদি হয় আলী, চিনবেন কি করে? ওজন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বড় আর ছোট এনাদের দুজনকে কারবালায় শহীদ করে দিয়েছিল। আলী আওসাদ 13 থেকে 14 বছর বয়স, অসুস্থ ছিলেন, খিমা তাবুতে। কুল আহাদ রাসূলকে শহীদ করে দিয়েছে। জানার নাম আলী আওসাদ। গোটা পৃথিবী জানে জাইনুল আবেদিন। উনি এত ইবাদত করতেন, ওনাকে লোকে ডাকা শুরু করে দিল জাইনুল আবেদিন, ইবাদতের সৌন্দর্য। জাইনুল আবেদিন নাম কিন্তু জাইনুল আবেদিন নয়, নাম হচ্ছে আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালা জমিন হয়ে, কুফা হয়ে, দামেস্ক হয়ে মদিনা শরীফে যখন ফিরে আসছে, মদিনা সীমানায় ঢুকতে পারলেন না। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, যাও মদিনা শরীফে খবরদার, নবীর খানদান এসেছে। মদিনার মানুষেরা সব নবীর আওলাদকে নিতে আসছে। হযরত আলী আওসাদের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আপনার আব্বা কই, আপনার ভাই কই, সাথী সঙ্গীরা কই? হযরত ইমাম আলী আওসাদকে দেখে বললেন, কুল আহাদ রাসূলকে কারবালায় শহীদ করেছে আমি একা। আমি আলী আওসাদ মদিনা শরীফে পা রাখবো, ওই জরুরতটা আমার হচ্ছে না। আমি মদিনা শরীফে ঢুকতে পারছি না। হুজুরকে ধরে ধরে নিয়ে যাও। আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, নানা যান, আপনার গোটা খানদানকে কারবালায় শহীদ করে দিয়েছে, আমি আলী আওসাদ একা। কিতাব এসেছে উনি মদিনা শরীফে থাকতেন না, মদিনা শরীফের বাইরে গিয়ে উনি মদিনা শরীফের বাইরে থাকতেন, মদিনায় থাকতে পারতেন না। মদিনা শরীফে ঢুকলে ওনার কষ্ট হতো, বসে থাকতেন একা, আসমানের দিকে তাকাতেন, টপ টপ করে চোখ থেকে পানি পড়তো। জীবনে কোনোদিন মন খুলে হুজুর পানি পান করেন কারবালার পরে। হুজুরের কাছে পানি নিয়ে গেলে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, পানিটা আমার কাছ থেকে সরিয়ে নাও। আমি যখন পানি দেখি আমার ভাই আলী আকবরের কথা মনে পড়ে যায়, আপনার আলী আসগারের কথা মনে পড়ে যায়। কারবালার ময়দানে আমার ভাইজানের সাথী সঙ্গীদের কথা মনে পড়ে। আমার কাছে পানি এলো না, সরিয়ে দাও। খালি গলাটুকু ভিজাবার মতন, দুনিয়ায় বেঁচে থাকার মতন খালি একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে রাখতেন, মন খুলে পানি পান করেন। মারওয়ানে জামানায় হুজুরকে দ্বিতীয়বার বন্দি করে দিল, লোহার শিকল হাতে দিল, লোহার শিকল চেন দিয়ে হুজুরকে বেঁধে রেখেছিল। জুহরি যেতেন হুজুরকে খাবার দিতে, জুহরি, হযরত জুহরি আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে দাঁড়িয়ে হুজুরের এই অবস্থা, চেন দিয়ে হাত বাঁধা, ঝরঝর করে কেঁদে ফেলতেন। আয় আলী আওসাদ, আপনি তো নবীর খানদান, আপনি তো আওলাদে রাসূল, আপনার কি অবস্থা হুজুর? হযরত আলী আওসাদ জাইনুল আবেদিন বলেছেন, এই জুহরি তুমি কাঁদছো? আমি তো আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই চেন, এই লোহা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান দিয়েছিলেন, চেন খুলে চলে গিয়েছিল। জুহরি আমি এই চেন ভয় কদিন আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, জোরে বল সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফে যেতেন। কাবা শরীফের গায়ে একটা জায়গা আছে, আল্লাহর হাজিরা জানে, হাতিম বলে নাম, হাতিম, মাকাম ইব্রাহিমের পাশে হাতিম। কাবা শরীফের উপর থেকে একটা সোনার লল, সোনার পাইপ ওই হাতিমের মধ্যে আছে, ওই পাইপটার নাম
এই পাইপটার নাম হলো মিজাবে রহমান। মিজাবে রহমান। কাবা শরীফের ছাদের পানিটা ওই পাইপ দিয়ে নিচই হাতিমের মধ্যে পড়ে। আল্লাহ হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে, আল্লাহ হুকুম হলো পানি শুরু হয়ে গেল। পানি যখন হয় হাতিমের মধ্যে থেকে সবাইকে বার করিয়ে দেয়। এই পানি নিয়ে লোক পাগল হয়ে যায়, এর একটা ফজিলত আছে। দাদুজান কাবা শরীফ তওয়াফ করছে, হাতিমের পাশ থেকে ঘুরছেন যাচ্ছেন, ঘুরতে ঘুরতে হাতিমের কাছে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার চিৎ মেরে উঠেছে। আল্লাহর হুকুম, মাছের মতন লাফিয়ে বাইরে থেকে হাতিমের মধ্যে পড়ে কাবা শরীফের উপরে নর মিজাবে রহমাতের পানিতে গোটা শরীরটা ছোট হুজুরের ভিজে গিয়েছিল। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? হাতিমের মধ্যে কে যেন বসে গেল। ও যুবকেরা, শরীর খানা ঢেকে নিয়েছে, রুমাল দিয়ে চাপা দেন, সারা রাত করে চোখ পড়া পানি নেই, কেঁদে কেঁদে কি বলতে লাগলেন, ও আমার মতন গুনাহগার গোটা পৃথিবীতে হয়তো কেউ আর নাই। ও রব্বি আল্লাহ, গোটা পৃথিবীতে যত পানি আছে ওই পানিগুলোকে যদি ফোঁটাতে পরিণত করেন তার চাইতে আমার গুনাহ বেশি। ও রব্বি আল্লাহ, গোটা পৃথিবীতে যত এই গাছগুলো আছে ওই গাছগুলোকে যদি কলম করেন, পানিগুলোকে যদি আপনি কালি বানান, আমার গুনাহ লিখে লিখে কালিটা শেষ হয়ে যাবে, আমার গুনাহ শেষ হবে না। সারা রাতের কানে ও রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। সারা রাতের কানে ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ আদায় হয়ে গেল, আবার কাঁদা শুরু হয়ে গেল। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার মতন গুনাহগার হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ হাজি বান্দা বান্দিরা আল্লাহ কাবা তওবা বন্ধ করে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগবে। ও রব্বি আল্লাহ, কেমন আপনার বান্দা সারা রাত ধরে কাঁদে, কত বড় গুনাহগার বান্দা। ও রব্বি আল্লাহ, আমরা আপনার হাজি বান্দা বান্দি, এনার জন্য দোয়া চাই, আপনি এনাকে মাফ করে দিন, আপনি এনাকে ক্ষমা করে দিন। আল্লাহ হাজি বান্দা বান্দিরা দোয়া করলেন, তার কান্না বন্ধ হলো না, কান্না কানা থামলো না। আল্লাহ হাজি বান্দা বান্দিরা বলেন কে আপনি হাতিমের মধ্যে বসে বসে কাঁদেন, একবার কি চেহারা কানা দেখাবেন না, একবার কি আপনার চেহারাটা দেখাবেন না? ও আওলাদে রাসূল হযরত ইমাম আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে পর্দা কানা সরিয়ে নিলেন, শরীর থেকে নিকাব কানা সরিয়ে নিলেন। আল্লাহ হাজি বান্দা বান্দিরা আল্লাহ 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 বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলে। নবীর খানদান যদি এত কাঁদে আমাদের কত কাঁদা দরকার, নবীর আওলাদ যদি এত কাঁদে আমাদের কত কাঁদা দরকার। গোটা হাজির আল্লাহ আল্লাহ জিকির করে বেহুশ জমিনে, যিনি মাঝে মাঝে কাবা শরীফের চাতালে নামতেন, কাবা ফাঁকা হয়ে যেত, আওয়াজ হতো ও আল্লাহর হাজিরা কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। কাবার চাতান সব ছেড়ে চলে যেত, হাজিরা সোয়াদের থেকে সরে যেত।